প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ফিশিং জাহাজ কীভাবে সমুদ্রের পানিতে জাল ফেলে এই বিষয়টা দেখানোর জন্য। যদিও এই বিষয়ে একটি ভিডিও অলরেডি এই পেজে দেওয়া আছে। তো আমাদের এই পেজে অনেক নতুন দর্শক যুক্ত হয়েছেন বা চ্যানেলে অনেক নতুন দর্শক যুক্ত হয়েছেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও নতুন করে ফিশিং জাহাজ কীভাবে সমুদ্রের পানিতে জাল ফেলে এই বিষয়টা আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন একটি ফিশিং জাহাজ কীভাবে সমুদ্রে জাল ফেলে এই বিষয়টা আমরা দেখব। প্রিয় দর্শক, ফিশিং জাহাজ সমুদ্রে জাল ফেলে এই বিষয়টাকে বলা হয় নেট শুটিং বা জাল শুটিং করা। তো দেখতে পাচ্ছেন আমাদের জাহাজ অলরেডি জাল শুটিং করতেছে। একটি ফিশিং জাহাজ জাল শুটিং করার সময় অবশ্যই ওই জাহাজটা আগে তার ফিশিং পজিশনে যাওয়ার পরে ব্রিজ রুম থেকে আমাদের যে অফিসাররা আছে তারা বসম্যানের কাছে ওয়াকি টকির মাধ্যমে জানিয়ে দিবে যে এখন জাল শুটিং করবে, বা তিনটা বেলের মাধ্যমে তিনটা হর্ন বাজিয়ে বোঝানো হবে যে এখন জাল পানিতে ফেলবে। তো যখন স্ট্যান্ড বাই দিবে তখন আমাদের যারা জাল ফেলে নাবিকরা তারা পেছনে চলে আসবে জাহাজের পেছনে, এবং পুরো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে একটি নেট ড্রামের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ইঞ্জিন চালিত একটি নেট ড্রাম। এই নেট ড্রামের সাহায্যে মূলত জাল ফেলানো হয় সমুদ্রের পানিতে। তো যখন জাল ফেলানো হয় তখন কিন্তু জাহাজটা রানিং অবস্থায় থাকে। আপনারা জানেন যে জাহাজের পেছনে প্রোপেলার থাকে। যদি স্টপ অবস্থায় জাল ফেলি তখন প্রোপেলারে জাল পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম স্পিডে জাহাজটা চলতে থাকে আর আস্তে আস্তে জাল ফেলানো শুরু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জাল অলরেডি অনেকখানি ফেলানো কমপ্লিট। তো এই ভিডিওটা স্কিপ না করে আপনি পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা হয়। তো এই জাল যখন শুটিং করা হয় তখন আমাদের বোসন বা আমরা ফিশিং ভেসেলে বসম্যান বলি, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকি টকির মাধ্যমে ব্রিজ রুমে সে যোগাযোগ করতেছে আমাদের অফিসারদের সাথে। কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে, যেমন জাল যদি পেঁচিয়ে যায় তখন কিন্তু জাহাজ স্টপ করা লাগে, তখন ওয়াকি টকির মাধ্যমে ব্রিজ রুমে আমাদের অফিসারদেরকে ইনফর্ম করে বসম্যান, তখন জাহাজ স্টপ করে বা সামনে হেড দেওয়ার প্রয়োজন পড়লে হেড দেয়। তো বাকি নাবিকরা দেখুন জাল কোথাও কোনো পেঁচিয়ে আছে কি না, রশি কাছি সব কিছু ঠিকঠাকভাবে দেখে নিচ্ছে। তো এগুলো হচ্ছে বয়া, এই বয়াগুলো এখন লাগানো হচ্ছে। দেখুন এক একটা ছড়ার ভিতরে প্রায় 7টা করে বয়া থাকে, এভাবে মোট 9টা বয়ার ছড়া আছে এই জালে। তো আমাদের এই জালটা লম্বায় প্রায় 80 মিটার, আর পানির ভিতরে এই জালটা ওপেনিং হবে প্রায় 18 থেকে 20 মিটারের মতো ওপেনিং হবে। তো ভিউয়ার্স, কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। ভিউয়ার্স, এখন জালের সাথে আমাদের টল ডোরের সেটিং করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টল ডোরের সাথে আমাদের এই জালের প্রথম একটা সেটিং। তো 2টা রশির মাধ্যমে এই টল ডোরের সাথে জালের সাথে আমাদের সংযুক্ত করা হয়। প্রথমবার এখন করা হয়েছে, দ্বিতীয়বার এই যে একটা শর্ট রশি দেখতে পাচ্ছেন এই শর্ট রশিটা আবার টল ডোরের সাথে সম্পৃক্ত করা হবে। কারণ
কোনো কারণে যদি জাল ছিঁড়ে যায় তখন যেন এই ব্যাকআপ হিসাবে মানে আরেকটা রশি এই টলডোরের সাথে লাগিয়ে তারপর টলডোর সমুদ্রের পানিতে ফেলানো হবে। এই যে এটা হচ্ছে শর্ট রশি, এটাও কিন্তু এখন টলডোরের সাথে সংযুক্ত করা হবে। আপনারা দেখতে থাকুন। টলডোর সেটিং করার পরে উইন্স অপারেটরদের সাহায্যে এই টলডোর সমুদ্রের পানিতে ফেলানো হবে। তো আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, এই টলডোর ছাড়া ফিশিং জাহাজের জাল কল্পনাও করা যায় না, কারণ যেই সব জাহাজগুলো টলিং সিস্টেম ফিশিং করে বা ফিশিং বোটগুলো টলিং সিস্টেম ফিশিং করে সবারই কিন্তু এই টলডোর থাকে। আর এই টলডোরের কারণে মূলত এই জাহাজগুলোর নাম হয়ে গেছে টলিং জাহাজ। তো এই টলডোরের কাজ হচ্ছে সমুদ্রের পানিতে জালটাকে দুই সাইডে মেলে ধরা। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়ার ছাড়তেছে সমুদ্রের পানিতে, দুই সাইডে দুজন উইন্স অপারেটরের সাহায্যে এই ওয়ারগুলো সমুদ্রের পানিতে ফেলানো হচ্ছে। তো এখানে কতটুকু ওয়ার ছাড়তে হবে সেটা ব্রিজ রুম থেকে বসম্যানকে বলবে আমাদের অফিসাররা। বসম্যান দুই সাইডের উইন্স অপারেটরকে ইশারার সাহায্যে জানিয়ে দেবে যে কতটুকু ওয়ার ছাড়তে হবে সমুদ্রের পানিতে। তো কতটুকু ওয়ার ছাড়া লাগে সেটা মূলত এখানে পানির গভীরতা কতটুকু সেই আন্দাজে এই ওয়ার ছাড়তে হবে। আর কত মিটার ওয়ার সমুদ্রের পানিতে গেছে এটা বুঝতে পারা যায় মূলত প্রত্যেক 25 মিটার পর পর এই ওয়ারে মার্কা দেওয়া আছে। এই মার্কার সাহায্যে উইন্স অপারেটররা বুঝতে পারে যে কতটুকু ওয়ার এখন সমুদ্রের পানিতে ফালানো চলে গেছে আর কি। তো দেখুন আমাদের ওয়ার ছাড়া কমপ্লিট। আর ওয়ার যখন ছাড়া কমপ্লিট হয়েছে তখন উইন্স অপারেটর ঘন্টা বাজিয়ে সতর্ক করা হয়েছে অফিসারদের কাছে। তখন অফিসাররা জাহাজটা স্টপ করছে এবং সাথে সাথে দুই সাইড থেকে সমানভাবে উইন্স অপারেটররা লক করে দিছে। এখন কিন্তু টোটালি জাল শুটিং করা কমপ্লিট। আর এই জালটা কতক্ষণ পর সমুদ্রের পানি থেকে উঠানো হবে সেটা ডিপেন্ড করে এই জায়গার সম্পূর্ণ পরিস্থিতির উপরে। কারণ এখানে অনেক বাজনা থাকতে পারে বা সমুদ্রের পানিতে ডুবন্ত অনেক বোট থাকে, সেগুলোর সাথে যদি লেগে যায় তখন কিন্তু সাথে সাথে আবার জাল উঠানো লাগবে। তো বা বেশি মাছ যদি জালে ঢুকে যায় তখন কিন্তু টাইমের আগে এই জাল উঠানো লাগবে। তো আমাদের নর্মাল টাইম হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পর পর আমরা সমুদ্রের পানি থেকে জাল উঠাই। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।